এবার উত্তরের যাত্রীদের ঈদ যাত্রায় কয়েকগুণ ভোগান্তি বাড়াতে পারে নবীনগর চন্দ্রা মহাসড়কের যানজট। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, যত্রতত্র অটো রিকশা চলাচল আর এবড়ো থেবড়ো সড়কের কারণে এই যানজট। যদিও প্রশাসন বলছে সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর অংশে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ফলে সংকুচিত হয়েছে সড়ক, সৃষ্টি হচ্ছে যানজট। শুধু চলমান নির্মাণ কাজই নয়, ভাঙাচোরা সড়ক, অটোরিকশার মতো ধীরগতির যান আর সড়কের একাংশ জুড়ে নির্মাণ সামগ্রী ও ভারী যন্ত্রপাতি রাখার কারণেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। ভাঙ্গাচোরা রাস্তার কাজ করতেছে, জায়গায় তো জ্যামে পড়ে থাকি আমরা ঘন্টাকে ঘন্টা। নবীনগর থেকে এই যে বাইবেল রপ্তানি পর্যন্ত আমাদের খুব ভোগান্তি হয়। আশুলিয়া টু আব্দুল্লাপুরের কাজ চলতেছে, সারা রুট সিঙ্গেল রুট, এই কারণে আপনার প্রচুর জাম থাকবে রুটের ভিতর। সড়কের বাস্তব চিত্র আর পূর্ব অভিজ্ঞতা থেকে এবারও ভোগান্তি থাকবে উত্তরের সড়কে, এমনটাই শঙ্কা করছেন এ পথের যাত্রীরা। গাড়িগুলো দাঁড়ায় না রাখে যদি যাত্রী নিয়ে চলে যায়, সেক্ষেত্রে অনেকটাই যানজট কম হবে। কিন্তু মূল যানজটের কারণটা হচ্ছে গাড়িগুলো যাত্রীর জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে এখানে। সবগুলো গার্মেন্টস যদি একসাথে ছুটি হয়ে যায় তাহলে প্রচুর পরিমাণে ভোগান্তি সৃষ্টি হবে। গরমের মধ্যে গাড়ি যদি লোকাল গাড়িগুলো রাস্তার মধ্যে উঠে তাহলে প্রচুর পরিমাণে জ্যামের সৃষ্টি হতে পারে। মোটামুটি গরুর ট্রাক যখন ঢুকবে তখন অনেক ভোগান্তি ভুগতে হবে। এমনি ভাড়া বৃদ্ধির আশঙ্কা করছি, এখনই 100 টাকা বাড়াইছে। যদিও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে এবারও পুলিশের পাশাপাশি মাঠে থাকছে নানা স্বেচ্ছাসেবী সংগঠন। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার বাড়তি নজরদারি রাখার কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ। এই এলিভেটেড এক্সপ্রেসের কারণে যে জায়গায় 4 লেন ছিল সেই জায়গায় 2 লেন হয়ে গেছে। ঈদকে কেন্দ্র করে আমরা ঈদের পরবর্তী সময় পর্যন্ত আমরা এই রোডঘাটে যেখানে যানজট থাকবে তখন সেখানেই আমাদের ভলেন্টিয়ার থাকবে। ঈদ উপলক্ষে যেহেতু অতিরিক্ত একটা চাপ যে পশুবাহী যানবাহন চলাচল করবে, এই জন্য আমাদেরও সেভাবে আরও অধিক ফোর্স পেয়েছি এবং সেভাবে আমরা অতিরিক্ত সতর্কতার সাথে আমরা এই নিরাপত্তা রক্ষার জন্য কাজ করব। শেষ পর্যন্ত ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের নেয়া নানা উদ্যোগ কতটা কাজে আসে সেটাই এখন দেখার বিষয়। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।